ওজন কমানোর জন্য অনেক সময় দেখা যায় ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু অনেক ডায়েট ফলো করে ফেলেন। ওজন কমাতে গিয়ে কি ধরনের ভুলগুলো মানুষ সাধারণত করেন? প্রথম ভুল যেটা সেটা হলো আজকাল দেখা যাচ্ছে যে ইউটিউব দেখে দেখে বা চ্যাট জিপিটি, আপনারা দেখেছেন মনে হয় পত্রিকাতেও এসছে, চ্যাট জিপিটি দেখে দেখে এখন তো আপনি যা লিখবেন সেটাই চলে আসে। বাট এটা কিন্তু সায়েন্টিফিক হয় না, কারণ ইন্ডিভিজুয়াল কিন্তু প্রত্যেকেরই কিন্তু ক্যালোরি চেঞ্জ, ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই নিউট্রিয়েন্ট কিন্তু আলাদা আলাদা হয়। যে ডায়েটটা যখন কোনো একটা চ্যাট জিপিটি বা গুগল থেকে আপনি যখন নিলেন তখন সে কিন্তু শুধু ক্যালোরিটা দেখবে, আর একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ কিন্তু আপনাকে শুধু ক্যালোরি নিয়ে চিন্তা করে না, আপনার মিনারেলস লাগবে না কি, ভিটামিন লাগবে কি না, টোটাল যে কম্বিনেশন, এই কম্বিনেশন তো আসলে চ্যাট জিপিটি বা গুগল কিন্তু করতে পারবে না। সো আমাদের প্রথম ভুলটা হয় নিজে নিজে তৈরি করে ফেলি একটা, ও আচ্ছা ভাত খাবো না তাহলে রুটি খাই। দিস ইজ নট এভরিথিং, যে ভাত আর রুটি বন্ধ করে দিলাম বা করলাম একটা কিছু, এটা কিন্তু আসলে হয় না। এবার আসেন যে আমাদের আরও একটা ভুল যেটা হয় যে আমি যেহেতু অনেক ওবিস তাহলে খাওয়া বন্ধ করে দিই, কারণ আমি যখনই খাবো আমার তো ওজন বাড়তে থাকবে। তো দেখেন, ডায়েট ইজ দ্য পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। সো আপনি যদি মনে করেন যে আমি খাওয়া বাদই দিয়ে দিব, তো এখন ধরেন হাত আপনি ব্যথা, তাহলে কি হাত কেটে ফেলবেন? মাথা ব্যথা, তাহলে কি মাথা কেটে ফেলবেন? তাহলে খাবার খেয়ে আপনি ওজন বেড়ে যায়, তাহলে আপনি খাই বন্ধ করে দিবেন, তাহলে বাঁচবেন কি নিয়ে? এটি হলো সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের মানে ভুলটাকে ঠিক করার জন্য ওটাকে শেষ করে ফেলতে হবে তা না, ওটাকে আমাদের প্রসেস ওয়াইজ নিয়ম অনুযায়ী আমাদেরকে কাজ করে নিয়ে আসতে হবে। যে আপনার যেহেতু ওজন বাড়তি, কি খাবার খেলে আসলে আপনার ওজন কমবে বা কি ধরনের ক্যালোরিজ আপনার কতটুকু পরিমাণ নিলে পরে আপনার ওজন ঠিক থাকবে, এটা আপনাকে কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে।